টাইফয়েড হলো কি দিছিলাম বাইরে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান। কথাটা বুঝতে পারছো? আজকে আমরা ডক্টর দেখাতে এসেছি, সেই সাথে আমি সুন্দর একটি ওভারকোট পরেছি। ফার্স্টে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখানে ডক্টর কিন্তু বলেছে আমার হাজবেন্ডকে বাইরের খাবার না খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি স্বর্ণা ফ্রম মাই পেজ স্বর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। তো ভিডিওটি অনেকদিন আগের হলেও আপলোড করছি আজকে, কারণ ভিডিওটি এডিট করাটা আমার কাছে ইমোশনাল মনে হচ্ছিল। কারণ এই ভিডিওটা আমার হাজবেন্ডের সম্পূর্ণ অসুস্থতার একটি ভিডিও। এটা ছিল ডিসেম্বরের ভিডিও, আর ডিসেম্বরের ফার্স্টের দিকে আমার হাজবেন্ড খুবই অসুস্থ ছিল। প্রথম দিকে ওনার অনেক বেশি জ্বর ছিল, নাপা খেয়েছে এবং অনেক ওষুধ খেয়েছে ফার্মেসি থেকে, কিন্তু কোনোভাবেই সে অসুস্থ থেকে সুস্থ ফিল হচ্ছিল না। তো তাই আমরা ডিসাইড করলাম যে ভালো একটা ডক্টরের কাছে যাওয়া উচিত। সেই অনুযায়ী আমরা আজকে এসেছি ইউনাইটেড হসপিটালে। তো এখানে এসেই দেখছি চারপাশে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেখান থেকে আপনি হাঁটবেন সেখানে একদম সাথে সাথে আবার ক্লিন করে দিবে। তারপর আমরা এখানে আসার পরে আমরা সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলাম। আর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে আমার হাজবেন্ডের কি হয়েছে। বেশ অনেকদিন থেকে অসুস্থতায় ভুগছিল এবং খুবই কষ্ট পাচ্ছিল। এটা আমার কাছেও খুব বেশি খারাপ লাগছিল। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম। আজকে অফিসে যেতে লেট হবে, আগেই জানিয়ে দিয়েছি অফিসে। দুজনেই সেই সকালবেলা বের হয়েছি। এখান থেকে আমি ডক্টর দেখানো শেষ করে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই অফিসে যাব। তো এই জন্য আমরা রেডি হয়ে একেবারে বের হয়েছি। এরপরে ডক্টর আমাদের সিরিয়াল দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি। তো লিফটের উপরে উঠে দেখছি এখানে ক্লাস হচ্ছে। এটা মূলত একটা ইউনিভার্সিটি এবং মেডিকেল। তো এখানে আমার খুব বেশি ভালো লাগছিল। আমি কিন্তু এই প্রথমবার এসেছি ইউনাইটেড হসপিটালে, সেই অনুযায়ী আমার কাছে খুব ভালোই লেগেছে। আর এখানে আমার এসে যেটা বেশি ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এর আগে আমার হাজবেন্ড এসেছিল, তো বেশ কিছু টেস্ট দিয়েছিল। আজকে কিছু টেস্ট আমরা হাতে পেয়ে সেটা ডক্টরকে দেখানোর জন্য এসেছি। এর মধ্যে ডক্টরও চলে আসে, তো টেস্টগুলো কি আসবে সেটা নিয়ে একটু ভাবছিলাম। তো আমরা এর আগেই ভাবছিলাম যে কি হতে পারে। তারপরে ডক্টর আসার পরে আমরা ডক্টরের রুমে প্রবেশ করি। এরপরে ডক্টর কি বলে শুনুন। কি দিছিলাম ওকে? ওষুধ দিছিলাম না, এই যে ডেনভার দিছিলাম লিভারে ক্রিম একদম 14 গুণ 28টা। বাইরে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান। কথাটা বুঝতে পারছো? ডক্টর রিপোর্টগুলো দেখে বলল যে টাইফয়েড হয়েছে, চিন্তার কোনো বিষয় না। ওষুধ যদি খায় ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। তো ডাক্তারটা খুবই ভালো ছিল, আর এটাও বলেছে যেন বাইরের খাবার না খায়, কিন্তু আমার হাজবেন্ড তো বাইরের খাবার না খেয়ে থাকতেই পারে না। যাই হোক, আপনারা সবাই অবশ্য দোয়া করবেন ওনার জন্য। অবশ্য আল্লাহর রহমতে এখন উনি অনেকটাই সুস্থ হয়েছেন। আর যে জ্বর হয়েছিল বেশ কয়েকদিন, আমি তো ভাবছিলাম কি না কি হয়েছে। অবশ্য বেশ অনেকেই আমাকে বলেছে যে এটা টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আমরা বাইক দিয়ে চলে যাই অফিসে। এরপরে দেখছি যে সামনে এত বেশি জ্যাম ছিল, তারপরে জ্যামের মধ্যে বসেছিলাম। এরপরে আমি অফিসে চলে আসি। তো অফিসের সামনে এসে আমি দেখাচ্ছি আমি আজকে খুবই সুন্দর একটি ওভারকোট পরেছি। আর ওভারকোটটা আমি নিয়েছি স্বর্ণা সিগনেচার ক্রিয়েশন পেজ থেকে। কেউ নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন তাদের। আমি অবশ্যই ভিডিওর ক্যাপশনে তাদের পেজ লিঙ্কটা দিয়ে রাখবো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।